আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 3 বছর বাচ্চাদের কিভাবে পালাজো কাটিং এবং সেলাই করতে হয়। 3 বছর বয়সে বাচ্চা মেয়েদের জন্য পালাজো কাটিং করতে হলে কাপড় নিতে হবে 1 গজ 5 গিরা। 1 গজ 5 গিরা কাপড় নিতে হবে। আমি এখানে মেপে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে 47 ইঞ্চিতে দাগ দিয়ে কাপড়টিকে মেপে কেটে নেব। 47 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে ভাঁজ করে 4 পাটে নেব। 4 পাটে নিয়ে সমান করে 47 ইঞ্চিতে দাগ দেওয়া সেই বাড়তি অংশটুকু যেটুকু থাকবে ওটা আমরা কেটে নিয়ে আলাদা করে ফেলবো। এখানে আমার রয়েছে 1 গজ 5 গিরা কাপড়। বিশ ইঞ্চি লম্বার পালাজো কাটিং করে দেখাবো। প্রথমে আমরা পালাজোর জন্য 1.5 ইঞ্চি রাবারের ঘরের জন্য দাগ দিয়ে দিব। 1.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিব। 1.5 ইঞ্চি দাগ দেওয়ার পর দাগ থেকে এখন আমরা পালাজোর যে লম্বাটা আছে সেই লম্বাতে দাগ দেব। পালাজোর এখানে লম্বা হচ্ছে 20 ইঞ্চি লম্বা। বিশ ইঞ্চি আমি লম্বাতে দাগ দিয়ে দিব এবং নিচে মুড়িয়ে সেলাই করে ভাঁজ করে সেলাই করার জন্য এখানে আমি 1.5 ইঞ্চি বেশি কাপড় নিব। এখন আমি নিয়ে নেব হাইয়ের মাপ। এখানে হাই নিব আমরা 8.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি রাবারের অংশটুকু বাদ দেওয়ার পর যে দাগটা দিয়েছি সেখান থেকে আমরা হাইয়ের মাপটি ধরে নিব। এখানে আমরা 8.5 দাগ দিয়ে দিয়েছি। এখন আমরা হাই লাইনটি দাগ দিয়ে দিব। এখানে আমরা 10.5 ইঞ্চিতে দাগ দিব। এখানে চওড়া নিব আমরা 10.5 ইঞ্চি। ঠিক এখান থেকে দাগ দেওয়া থেকে ভিতরে আরও 2 ইঞ্চিতে আমরা দাগ দিব। এখন আমরা কোমর লাইনটি দাগ দিয়ে দিব। এখানে 2 ইঞ্চি বেশি ভিতরের দিকে, ঠিক এখানেও 2 ইঞ্চি ভিতরের দিকে দাগ দিয়ে দিব। তারপর আমরা হাই লাইনটিকে এভাবে রাউন্ড করে শেপ দিয়ে দিব। এখন মোহরি যা থাকবে যার যার ইচ্ছে অনুযায়ী মোহরি কেউ কম নেবে বা বেশি নেবে। মোহরি যা থাকবে তার অর্ধেক এবং তার সাথে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নেব। এখানে আমি মোহরি হচ্ছে 16 ইঞ্চি, তার অর্ধেক হচ্ছে 8 ইঞ্চি এবং 1 ইঞ্চি হচ্ছে সেলাই, মোট 9 ইঞ্চিতে আমরা দাগ কেটে নেব। মোহরি আপনাদের ইচ্ছে অনুযায়ী যাই থাকবে মোহরি তার অর্ধেক এবং তার সাথে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য যোগ করে নিতে হবে। এখন আমরা কেটে নেব।
কাটা হয়ে গেল। এখন আমরা এখানে যে ভাঁজ অংশটি আছে এটাকে আমরা মাঝখানে কেটে নিব। কাটা হয়ে গেল আমাদের 3 বছর বাচ্চার, মেয়ে বাচ্চার পালাজো কাটিং। আমরা মুহুরির এখানে যে আমরা এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়েছি, এখানে আমরা একটু পয়েন্ট করে নেব সেলাইয়ের সময় আমাদের সুবিধার জন্য। এখন আমরা এটিকে আপনাদের সেলাই করে দেখাবো। পালাজোর এই ভাঁজের যে অংশটুকু আছে সাইডে, এখানে আমরা 2 সুতা পরিমাণ সেলাই করে নেব। ঠিক এখান থেকে দুটি অংশেরই আমরা সাইডে এভাবে 2 সুতা পরিমাণ সেলাই করে নেব। ঠিক একইভাবে এটারও আমরা দেখেন খুলে আমরা মাঝখানে ভাঁজ করে ঠিক এই ভাঁজ বরাবর 2 সুতা সেলাই করে নেব। এখন আমরা এটাকে সোজা পাট করে নেব। আমরা এখন দুপাশে হাইটে জোড়া দিয়ে দিব। হাইয়ের অংশটিতে আমরা ডাবল সেলাই দিব। ঠিক একইভাবে আরেক পাশে হাইয়ের অংশটি আমরা ডাবল সেলাই দিয়ে নেব। সেলাই হয়ে গেল। এখন আমরা পায়ের যে মোহরি সেটা আমরা ভাঁজ করে সেলাই করে নেব। ঠিক এখানে যে আমরা পয়েন্ট করে নিয়েছি, ঠিক একইভাবে 2 মাথা পয়েন্ট করে নিয়েছি। এখন আমি ভাঁজ দিব। ভাঁজ দিয়ে এখানে আমি সেলাই করে নেব। ঠিক আমরা সাইড বরাবর একটি সেলাই দিয়ে দিব। ঠিক একইভাবে আমরা আরেকটি পায়ের মোহরিও সেলাই করে নিব। সেলাই করা হয়ে গেল আমার 2টি পায়ের মোহরির অংশ। এখন আমি জয়েন করে নেব। এখানে ঠিক 8 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে আমি সেলাই করে দুপাশটা জয়েন করে নেব।
এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে দিব। পায়ের এই অংশটি আমরা মেপে নিব। এখানে আমাদের ডাবল সেলাই দিতেই হবে। এখন আমরা রাবারটি লাগিয়ে নিব। তো বাচ্চাদের রাবারের চওড়াটা হচ্ছে 1/2 ইঞ্চি বা 1/2 ইঞ্চি থেকে 1 সুতা বেশি। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে রাবারের মাপ নিতে হবে। প্রথমে রাবারটি এভাবে ভাঁজ করে, ঠিক এভাবে ভাঁজ করে এখানে অর্ধেকে যে সেলাইটা আছে তার থেকে একটু বেশি, তার থেকে 1 ইঞ্চি, ঠিক এখানে ভাঁজ থেকে 1 ইঞ্চি বেশি নিতে হবে। এটা বাচ্চাদের রাবার কম নিলেও অনেক পরিমাণ এটা বলে যায়। ঠিক এখানে ভাঁজ থেকে আমরা 1 ইঞ্চিতে বেশি নিয়েছি। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে পুরাতন বা অন্য একটা প্যান্ট বা পালাজো থেকে রাবারের মাপটি নিতে হবে। ঠিক এখান থেকে ধরে, রাবারটিকে এখান থেকে ধরে টানা যাবে না, এখান থেকে ধরে এভাবে ডাবল ভাঁজ দিয়ে নিব। এভাবে ভাঁজ দিয়ে নিয়ে এই পর্যন্ত আমরা দাগ দিয়ে কেটে নিব। কেউ যদি রাবারের মাপটি নিতে অসুবিধা হয় তাহলে ঠিক এভাবে নিলে তার জন্য সুবিধা হবে। এখন আমরা রাবারটিকে হচ্ছে জয়েন করে নেব। আমরা পালাজোটি সোজা পাশ করে নিয়েছি। এখন আমরা উল্টা পাশে রাবারটিকে এভাবে ধরে 1.5 ইঞ্চিতে ধরে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। রাবারের উপরে সেলাই দেওয়া যাবে না, কাপড়ের সাথে সাইড বরাবর সেলাইটি হবে। ঠিক এভাবে সেলাইটি হবে। এখন আমরা রাবারটিকে এভাবে টেনে টেনে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেব। সেলাই হয়ে গেলে আমরা এভাবে টেনে টেনে নিব। দেখুন সেলাই হয়ে গেল আমাদের পালাজো। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন, শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করবেন।